আর যদি উনি ৩,০০০ টাকা না দিতে পারে ১,৫০০ টাকা করে প্রত্যেককে দেয়। আপনারা দেখছেন রিপোর্টার পেজ। বর্তমানে আমরা করিমপুর বিধানসভার সন্দলপুরে আছি। আপনাদেরকে জানিয়ে রাখি ৩ মাস হতে চললো, এখনো পর্যন্ত ইনারা অন্নপূর্ণা ভান্ডারে যে ৩,০০০ টাকা, সেই টাকা এখনো পর্যন্ত পায়নি। তারা অভিযোগ জানাচ্ছেন বারংবার বিডিও অফিসে গেলেও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, সেই টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। টাকা পেয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারে? না পাইনি, বিডিও অফিসে গেলে কি বলছে? বলছে আপের হয়েছে পাবা পাবা করছে। দুবারই পাইনি, মানে প্রথম থেকেই পাইনি। আপনাদের আমাদেরও তাই। আমরা একসঙ্গেই গিয়েছিলাম সবাই মিলে। হয়রানি হতে হচ্ছে আপনাদের? হ্যাঁ অবশ্যই। এখানে কতবার কাগজে জয়ী করতে হচ্ছে, জেরক্স করতে হচ্ছে, আর করতে হচ্ছে, যা বলছে তাই করছে, তাও করছি কিন্তু তাও পাচ্ছি না। টাকা দিচ্ছে না? না, আমার একই কি সমস্যা আপনার? সমস্যা হয়তো দুবার একবারও টাকা ঢুকেনি, যাচ্ছি ভিডিওতে গেলাম অনলাইন স্ট্যাটাস চেক করলে কি বলছে? আন্ডার প্রসেস বলছে অনলাইনে, আর ভিডিওতে আপলোড হচ্ছে তাই বলছে। ভিডিও অফিসে গিয়ে বলছে অ্যাপ্রুভ, কিন্তু এই অনলাইনে চেক করে বলছে যে আপনার আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস। আমি একবার পেয়েছি প্রথমবার, তারপরে আর দ্বিতীয়বার পান? না দিতে প্রথমবার পাওয়ার পর আপনি দরখাস্ত জমা দিয়েছিলেন, অ্যাপ্লিকেশন? আমি একবার পেয়েছি। আমাদের বলেছে যে এই মাসের ভেতরেই ঢুকে যাবে, কিন্তু এই মাসও চলে গেল কিন্তু আমাদের ঢোকেনি। একবারও পাইনি। জুন মাসের 10 তারিখে সাবমিট করেছে, আজ পর্যন্ত ইনি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাননি। বারংবার বিডিও অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। স্পষ্টভাবে তাদেরকে জানানো হচ্ছে না বিডিও, এসডিও, ডিএম অফিস কোথাও গেলে টাকা পাবে। আপনাদের আর আসতে হবে না, আপনাদের টাকা এই মাসের ভেতরেই ঢুকবে, কিন্তু মাস শেষ হতে চললেও আমাদের টাকা ঢোকেনি। বারংবারই শুধু হয়রানি হতে হচ্ছে। হ্যাঁ জেরক্সের টাকা তো অবশ্যই লাগছে। হ্যাঁ, হাট নিয়ে যাতায়াত সাংসারিক মানুষ, সংসার ছেড়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে কোথায় যাচ্ছে? বিড অফিসে। সংসদ ছেড়ে বিডিও অফিসে? হ্যাঁ যেতে হচ্ছে, সবাই যাচ্ছে যখন আমিও যাচ্ছি, দেখি কি বলছে শুনি। তারপর আমরা কেন পাচ্ছিনি সেই জন্য আমার বাড়ির পাশে সবাই পাচ্ছে, আর অথচ আমি পাচ্ছি না। এটা তো হওয়াটাই স্বাভাবিক। অনলাইনেও জমা করেছি, অফলাইনেও করেছি, কিন্তু টাকা পাইনি। টাকা পান না। আপনাদের এখন কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ, সবাই যদি টাকা পায় তাহলে আমরাও পাবো, আর বন্ধ করতে গেলে সবারই বন্ধ হোক। আর যদি উনি ৩,০০০ টাকা না দিতে পারে ১,৫০০ টাকা করে দেখ, কিন্তু প্রত্যেককে দেখ, আমরা যেন সবাই পাই। আর যদি না দেওয়া হোক, কাউকে না দেখ। আর এর জন্য উনি যদি সময় নেয় তো সময় নেক। উনি যদি বলেন যে আমরা প্রসেসিং করবো আর করবো, সব দেখবো, তারপরে ৫-৬ মাস সময় নেব, তাও নেক, কিন্তু যেন সবাই পায়। সকলকে বন্ধ করে সেই সময়টা নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পাচ্ছি না, আর একজন পাচ্ছে, এটা তো একটা মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। চিনি, তাহলে ভালো লাগে। এই ফর্ম তারা গত জুন মাসের 10 তারিখে জমা দিয়েছিল, প্রায় 2 মাস হতে চললো, এখনো পর্যন্ত তারা টাকা পাননি। পাশাপাশি তারা জানাচ্ছেন তাদের এই সংসার ফেলে গরিব মানুষ টোটোর ভাড়া দিয়ে যাতায়াত করা খরচা বেড়ে যাচ্ছে, এবং তাদের অভিযোগ দেওয়া হলে প্রত্যেককে দেওয়া হোক, আর যদি যাচাই করা হোক প্রত্যেকের টাকা বন্ধ করে যাচাই করা হোক। কারণ একজনকে দিচ্ছে আর একজনকে দিচ্ছে না, এতে প্রতিবেশী সহ গ্রামের মধ্যে একটা বিভ্রান্ত এবং অশান্তি সৃষ্টি হচ্ছে।